আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। জেনিত এডুটেকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আলোচনা করব OBS দিয়ে কিভাবে আমরা এই যে যেভাবে দেখা যাচ্ছে এইভাবে বৃত্তাকার ভিডিও কিভাবে বানাবো, এটা আমি সংক্ষিপ্ত আকারে দেখাবো। এটির জন্য কয়েকটি কাজ করতে হবে। আমি দেখিয়েছি অলরেডি। আমি এটা কেটে দেব। কেটে দিয়ে দেখাবো যে অ্যাকচুয়ালি কিভাবে এটি তৈরি করা যায়। ওকে, এর জন্য প্রথমে আমাদেরকে যেটি করতে হবে সেটি পাওয়ার পয়েন্ট খুলে নিতে হবে আমাদের। পাওয়ার পয়েন্ট খুলে নিয়ে এখানে আমি অলরেডি করেছি, এটা নতুন করে আমি দেখাচ্ছি, আগে করেছিলাম সেটি। এখন একটি সাদা পেজ নিতে হবে এভাবে। আমি এই পেজটা নিলাম। এই পেজে আমাদের প্রথমে কাজ হবে হচ্ছে এখানে একটি বৃত্ত নেওয়া। তার আগে কাজ হচ্ছে এখানে এটা ব্যাকগ্রাউন্ডটা কালো করে ফেলা। হ্যাঁ, অন্যরকমও করা যায়। আমি এটাই দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা পুরো কালো করে দিলাম। এখন এখানে আমাদের কাজ হচ্ছে এই যে ইনসার্টে গিয়ে শেপে গিয়ে একটি বৃত্তাকার নেওয়া এবং পুরোটা নিতে হবে এই বৃত্তাকার, এবং এটি মনে রাখতে হবে যে মাঝখানে নিতে হবে। এই যে মাঝখানে নিলে আমাদের যে বৃত্ত হবে না, সেই বৃত্তটা কিন্তু ওই জায়গাটাই, যেখানে আমরা বৃত্তটা তৈরি করব। এখানে মাঝখান হয়েছে নাকি সেন্টারও করতে পারেন, অথবা এই যে এখানে একটি দাগ আসছে, হ্যাঁ, তিনটা, এই দাগের বরাবর গেলে এটা মাঝখান হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে এটি মাঝখানে আমরা সাদা করে দেব। এজন্য এই যেখান থেকে শেপ ফরম্যাট থেকে শেপ ফিলটা আমরা এখানে সাদা করে দেব। হ্যাঁ, এই যে আমরা এটা হচ্ছে সাদা করে দিলাম। দিয়ে এবার কাজ আছে এটা আমাদেরকে পিএনজি ফরম্যাটে সেভ করতে হবে। মনে করেন এটা আমি এখন পিএনজি ফরম্যাটে সেভ করব। সেভ অ্যাজে দিলাম। গিয়ে এখান থেকে আমি এই জায়গাটায় আমি ডেস্কটপে আপাতত নিলাম। নিয়ে এখানে এটা সেভ করলাম হচ্ছে ওবিএস ওবিএস সার্কেল। হ্যাঁ, দিয়ে এটা সেভ করলাম। যাই হোক, যে কোনো একটা দিয়ে নাম দিয়ে সেভ করলে হবে। আর এই যে এখানে আছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এখানে একটি পিএনজি ফরম্যাটে, এই যে পিএনজি ফরম্যাটে নিতে হবে। নেওয়ার পরে আমি এটা ডেস্কটপে সেভ করে দিলাম। এইটা সেভ করার পর আমার কাজ আছে এখান থেকে চলে যাওয়া, আবার সে ওবিএসে যাওয়া। এবারে এখানে যে একটা কাজ করতে হবে, এর আগে কিন্তু অনেকগুলো কাজ আছে যেগুলো কিন্তু অলরেডি আমি করে ফেলেছি। যেমন কি এখানে একটা সিন নিয়েছি এবং সিন থেকে সোর্স নিয়েছি। এগুলো কাজগুলো আগে, এগুলো আপনাদের জানার কথা, সেগুলো আমি দেখাইনি। এখানে ডিসপ্লে ক্যাপচারও, এগুলো আমি দেখাইনি। এবং এখানে ভিডিও সোর্স নিয়েছি একটা, মানে ভিডিওটা আমার যেটা হচ্ছে সেটাও নিয়েছি, সেটাও আমি দেখালাম না। আমার উদ্দেশ্য হচ্ছে এটা আমি সার্কেল করব, সেটা দেখাবো। এখন এই যে আমাদের ভিডিওটা নিয়েছে, এই ভিডিওর উপর রাইট বাটন ক্লিক করে, এই যে ফিল্টার, খেয়াল করতে হবে কিন্তু, ভিডিওর উপরে রাইট বাটন ক্লিক করে ফিল্টারে ক্লিক করে এই রকম পেজ নিয়ে আসতে হবে। এই যে এখানে লেখা আছে ইফেক্ট ফিল্টার, এই জায়গাটায় রাইট বাটন আবার ক্লিক করে অ্যাড আছে, এই অ্যাড থেকে আমাদের যেতে হবে হচ্ছে এই যে নিচে লেখা আছে ইমেজ মাস্ক বা ব্লেন্ড, এই ইমেজ মাস্কে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে ওকে দিতে হবে। দিয়ে এইবার আমাদের এই যেখানে ব্রাউজ, এই ব্রাউজ থেকে আমরা যেখানে সেভ করেছিলাম আগের জিনিসটা, সেইখানে যে ডেস্কটপে চলে যেতে হবে। আমরা কী দিয়ে সেভ করেছিলাম? ওবিএস সার্কেল। এই যে ওবিএস সার্কেলটা এখানে দিলাম, ওপেন করলাম, এখানে কিন্তু আমাদের চলে গেল, কাজ কিন্তু কমপ্লিট। এখন এখানে আরও কয়েকটি জিনিস আছে, অনেক সময় হয়তো এরকম থাকতে পারে। এই যে এখানে উপরেরটা টাইপ এখানে হয়তো এটা থাকলো, এরকম থাকলে ঝামেলা হয়ে যাবে। এখানে এরকম থাকলো, হতে পারে এটাও, আবার এটাও এরকম থাকতে পারে, নিচেরটা থাকতে পারে। এখানে দেখতে হবে কোনটায় মিল হচ্ছে। আমার যেমন এখানে মিল হলো যে কালারে, এই জায়গায় আমি দিলাম কালার চ্যানেল, এখানে দিয়ে এই যে এখানে ক্লোজ করে দিলাম, এটার সার্কেল হয়ে গেল। এটা কিন্তু এখন আমার সার্কেল হয়ে গেল। এখন আমি এটা যেখানে ইচ্ছা সেখানে ইচ্ছে করলে মিডিলে, পাশে, যেখানে ইচ্ছে রাখতে পারি। এই ছিল সার্কেল বানানো টেকনিক। ওকে, প্রিয় ভিউয়ার্স, আশা করি এই সার্কেলটা কিভাবে করতে হবে এই বিস্তারিত সম্পর্কে বুঝতে পেরেছেন এবং আলোচনাটি ক্লিয়ার হয়েছে। পরবর্তী কী নিয়ে আলোচনা করব অবশ্যই বলবেন। আর দ্রুত নিয়মিত আমার যে আলোচনা সেগুলো আবার করার জন্য আসবো। আল্লাহ হাফেজ।